দাদু ভাই, আমি তোমার ঠাকুমা বলছি, দরজা খোলো। আমার বড় ভয় লাগছে মা। ছেলেটা অভিমানের বশে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে। জীবন, সামন্তকের গায়ে রাজ রক্ত বইছে, ও এমন হঠকারিতা করতেই পারে না, এ কথা মনে ওঠাই দিস না। দাদু ভাই, দরজা খোলো। তোমার যা বলার তুমি বাইরে এসে বলো। জেদ ধরে বসে থেকো না দাদু ভাই। তুমি খুব ভালো করে জানো যে আমি বেঁচে থাকতেই রাজবংশের বুকে কোনো চুনকালি আমি পড়তে দেব না। খুঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে। কুটুম বাড়ি সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখন না বেরোলে অপমানের শেষ থাকবে না। আর আমি কিছুতেই তা হতে দিতে পারি না। দাদু ভাই, ওই মেয়েকে যে আমি আমার নাত বউ হিসেবে দেখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। তুই কি আমার 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 শেষ ইচ্ছেটুকু পূরণ করবি না দাদু ভাই? দাদু ভাই, দরজা খোল। আজ যদি তোমার ইচ্ছে পূরণ করি ঠাম্মা, তবে যে আমার জীবনে আর নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই থাকবে না। আমি যে সুধার সাথে অন্যায় করে ফেলবো, কি করব আমি, কি করব? দাদু ভাই, মা মা দরজা খোলো। মা, আপনি একটু থামুন, আপনার শরীর খারাপ করছে। মা, আপনি শান্ত হন মা। কুমার, দরজাটা খোল, তোর আমার শরীর খারাপ করছে মা। না, আমি ওদের কথা দিয়েছি। আমার দরজাটা মা, ঠাম্মা! না 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 না, আর আর কাঁদবো না আমি। আর আমি কাঁদবো না। কেউ যদি দেখে ফেললে তখন আমাকে তো কত কথা শোনাবে। কি জবাব দেবো আমি? কোনো জবাবই তো আমি দিতে পারবো না। মা, মা চোখ খুলে তাকান মা। ঠাম্মা, আমার চোখ খোলো ঠাম্মা। আসুন রাজবৈদ্য, আসুন। ঠাম্মা আচমকায় নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। সে কি? রাজবৈদ্য মশাই, যেভাবে হোক ঠাম্মার জ্ঞান ফিরিয়ে দিন। নারীর গতি অস্বাভাবিক দ্রুত। হঠাৎ উত্তেজনায় চেতনা লোপ পেয়েছে। আকস্মিক এই উত্তেজনার কারণ কি? জোর করে হলেও এই চোখের ছাড়া আমাকে আটকাতে হবে। এই কষ্ট যে আমার বড় গোপন, বড় ব্যক্তিগত। আমি যে এই কষ্ট কাউকে দেখাতে পারবো না। না না না, কাঁদবো না। কত কাজ পড়ে আছে আমার। মন খারাপ করার কি সময় আছে নাকি আমার? না তো, মন খারাপ করার তো সময় নেই না আমার। আমার উপর ভরসা রাখো মা, আমি তোমায় বলছি
খুব শিগগিরই সামন্তকে সে বলবে যে এই বিয়েতে সে রাজি। তোমার তো আইবুড়ো ভাতের সময় হয়ে গেল, তোমায় তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে। এই কে আছো? তোমরা যুবরানীকে নিয়ে যাও। যাও মা, উনি যখন বলছেন তখন সব ভালো হবে। যাও তুমি। যতক্ষণ না সামন্তক আমায় নিজে মুখে বলছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। সাগরিকা, আসছি আমি। আপনারা অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত পরিশ্রান্ত। আপনারা এক কাজ করুন, আমাদের অতিথিশালায় গিয়ে বিশ্রাম করুন। বিবাহের সময় আপনাদের আপ্যায়ন করে সেখানে নিয়ে যাওয়া হবে। আসুন। আমাকে না জানিয়ে জাদু গালিচা চুরি করে তুমি নক্ষত্র ঘরে চলে এলে সাগরিকা, কিন্তু এত সহজে তুমি আমার থেকে যে নিষ্কৃতি পাবে না। সাগরিকার ঘরটা যেন কোন দিকে? ঠাম্মা, 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 তুমি এখন ঠিক আছো? দাদু ভাই, তুমি এখানে? আজ তো তোমার আইবুড়ো ভাত। যাও, অনুষ্ঠান বাসরে যাও। উঠবে না ঠাম্মা, উঠবে না, উঠবে না ঠাম্মা। রাজবৈদ্য মশাই তোমায় আরাম করতে বলেছেন, তুমি শুয়ে থাকো ঠাম্মা। না না, তা বললে কি চলে? আজকে আবার শুয়ে থাকার জো আছে? যুবরাজ ঠিক কথাই বলেছেন রাজমাতা। আপনার শরীর দুর্বল, এই মুহূর্তে উত্তেজনা আপনার পক্ষে ক্ষতিকর। দয়া করে আর একটু বিশ্রাম নিন। তোমরা বুঝতে পারছো না, যতক্ষণ না দাদু ভাইয়ের বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ আমার মনটা চঞ্চল হয়ে থাকবে। মনে চঞ্চলতা থাকলে কি আর বিশ্রাম হয়? আমি যাচ্ছি, আমি যাচ্ছি ঠাম্মা। আমি গেলে তুমি শান্ত হবে তো? ঠিক আছে, আমি যাচ্ছি। চোখের জল তো, পোড়া চোখের জল তো শোকাই না। না না, এসব ভাবলে হবে না। আমায় আমায় গোছাতে হবে ঘরটা। আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। আমি তোমার হতভাগ্য প্রেমী সুধা, হতভাগ্য স্বামী। তোমার জন্য আমি সব ত্যাগ করে সাধারণ হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি যুবরাজ হতে পারি, কিন্তু বিশ্বাস করো, আমার চেয়ে বড় পরাধীন আর কেউ নয়। এই রাজধর্ম আমার শৃঙ্খল, এই শিকল আমি কাটতে পারলাম না। আমায় ক্ষমা করো সুধা, ক্ষমা করো। সুধা, এই সুধা, এই যে কেমন মানুষ বল দেখি, সব ফেলে রেখে চলে এলি। নে ধর।
সিপাহীরা আমাদের এখান থেকে তাড়িয়ে দিবে, বললো আর থাকা যাবে না, গ্রামে ফিরে যাও। সে কি তাড়িয়ে দিল? হ্যাঁ রে হ্যাঁ, দেখ না বেরিয়ে সার বেঁধে গায়ের লোক ফিরে আসছে। অমন করে রাজার সিপাহীরা তাড়িয়ে দিল যে কত লোক কত জিনিস না নিয়ে ফিরে এলো। দিব্যি তো থাকছিলাম, দুবেলা ভালো মন্দ খাচ্ছিলাম, তো রাজা মশাই অমন করে আমাদের উপর রেগে গেল কেন কে জানে। তা রাজা বাদশাদের মতিগতি, আমরা তুচ্ছ মনীষীগণ কি আর তার তল পাবো? কিন্তু তোর ব্যাপারখানা কি বলতো দেখি সুধা, তুই অমন করে কাউকে কিছু না বলে চলে এলি যে বড়। আমার জন্য, শুধু আমার জন্য আজ গ্রামের মানুষগুলোকে এমন ভোগান্তি পোহাতে হলো। কি কি করি এখন আমি? এর প্রতিকার করার তো সাধ্য নেই আমার। কি রে, কি এত ভাবছিস আকাশ পাতাল? কিছু না, কিছু না। অমন করে কি দেখছো মাসি? তোর শীতিতে ওরকম সিঁদুরের আভা কেন রে সুধা? সিঁদুর পরেছিস নাকি? সিঁদুর? সিঁদুর? সিঁদুর কোথা থেকে আসবে? না না, সিঁদুর নয়। দাদু ভাই, জীবনের একটা সন্ধিক্ষণে তুমি দাঁড়িয়ে আছো। এই সময় নিজেকে দুর্বল হতে দিও না, ভুলে যেও না সাগরিকা এমনি এমনি এই নক্ষত্র গড়ে আসেনি। মহান আকপাশ যজ্ঞ তাকে এখানে টেনে এনেছে, ওকে তোমার স্ত্রী হিসেবে নির্বাচন করেছে। বিধির বিধান খণ্ডায় সাধ্যকার, নিয়তির এই আদেশ তুমি মান্য করো দাদু ভাই। সাগরিকার প্রতি তুমি এমন কোনো আচরণ করো না যাতে ও দুঃখ পায়, অপমানিত হয়। রাজরাজেশ্বর হও, সুখী হও। ঠাম্মা, আমি যা করছি তোমাদের সবার মুখ চেয়ে করছি, রাজধর্ম পালন করার জন্য করছি। আর যাই করো ঠাম্মা, আমাকে সুখী হওয়ার আশীর্বাদ করো না। সিঁদুরের কথা শুনে অমন ফ্যাকাশে হয়ে গেলি কেন সুধা? কি বলছো তুমি মাসি? একবার বলছো সিঁদুর, একবার বলছো ফ্যাকাশে। ওসব ওসব কিছু না, ওসব তোমার চোখের ভুল। মরি মরি, এ তুই কি বললি সুধা? সারা গায়ের 10টা লোককে জিজ্ঞেস করে আয়, সবাই এক কথা বলবে। আমার মতো চোখের নজর কারও নেই। বাজ পাখি দেখতে পাবে না, কিন্তু আমি ঠিক দেখতে পাবো। আর তুই বলছিস আমার চোখের ভুল? সত্যি করে বলতো সুধা, তুই কিছু লুকোচ্ছিস তাই না? লুকোচ্ছি? আমি আমি আমার কি লুকোবো? কি লুকোবি সে তুই জানিস। আর অমন করে কাউকে কিছু না বলে কয়ে পালিয়ে এলি। তার উপর আবার রাজার সিপাহী তোর খোঁজ করছিল। রাজার সিপাহী আমার খোঁজ করছিল? হ্যাঁ সত্যি, ওরা শিবিরে এসেছিল। ওরা তোকে খুঁজছে কেন রে? আমি আমি
কি করে জানবো তারা তারা কেন আমাকে খুঁজছিল? তাই নাকি? তুমি সত্যি জানো না রাজবাড়ির সৈন্যরা কেন তোমায় খুঁজছে? আপনি এখানে কি করছেন? ভয় পেলে নাকি রাজকুমারী? আপনি কেন এখানে এসেছেন? আমি এখানে আসাতে তোমার খুব অসুবিধা হয়ে গেল, তাই না? চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। একদম তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার ক্ষমতা ঠিক কতটা। আমি যদি চাই তাহলে এখনই তোমায় আর তোমার উচ্চাশাকে মাটিতে মিশিয়ে দিতে পারি। তোমার সাহস কি করে হলো আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেবার? সে কৈফত আমি আপনাকে দেব না। নক্ষত্রকরের ভাবি মহারানী আমি, একজন সামান্য জাদুকরকে আমি উত্তর দিতে বাধ্য নই। তাই নাকি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তোমার প্রতিবেশীদের বিষয় দেখে তো বুঝতে পারছি তারা কিছুই জানে না যে তুমি রাজবাড়িতে কি কাণ্ড ঘটিয়ে এসেছো। বেশ, আমি বুঝতে পারছি তুমি কিছু বলবে না। তাহলে আমি যা বলি সেটা শোনো। যা ঘটেছে সেটা ভুলে যাও। আর যুবরাজও ইতিমধ্যে সবকিছু ভুলে গেছে। আর রাজা রাজাদের এরকম ছোটখাটো ভুল হয়েই থাকে। তবে সেসব ধরে বসে থাকলে তো আর চলে না। আমাদের যুবরাজ সামন্ত বড়ই উদার। তাকে ভুলে যাওয়ার জন্য তিনি এইটা পাঠিয়েছেন। মোহর আছে, ধরো। না, আমার এসব চাই না, আমার সব কিছু চাই না। কি তোমার এত বড় সাহস? তুমি তুমি যুবরাজের দান প্রত্যাখ্যান করো? ও, বুঝেছি। এই এক থলি মোহরে তোমার মন ভরেনি, তাই তো? ঠিক আছে, তুমি বলো তুমি কি চাও। তুমি যা চাইবে তাই পাবে। তোমার এই ভাঙা ঘরটা মোহর দিয়ে ভরিয়ে দেবে। বদলে যুবরাজ সামন্তকে ভুলে যেতে হবে। কেন এভাবে বলছে? আমি তো কিছু চাইনি আপনাদের কাছে, কিছু তো চাইনি, কিচ্ছু তো চাইনি আমি। চাওনি? যদি নাই চাইবে, যদি রাজ ঐশ্বর্যের প্রতি লোভ তোমার নাই থাকবে, তাহলে যুবরাজকে ভুল বুঝিয়েছিলে কেন? কেন নিজের যোগ্যতা ভুলে গিয়ে চাঁদে হাত বাড়াবার স্পর্ধা দেখিয়েছিলে? দেখো, নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি যা চাও সেটা স্পষ্ট করে বলো। যা চাইবে তুমি তাই পাবে। বিনিময় শুধু যুবরাজকে ভুলে যেতে হবে। কিচ্ছু চাই না আমার, বিশ্বাস করুন, আমার কিছু চাই না, কিচ্ছু চাই না আমার।
বেশ, তবে একটা কথা মনে রেখো, আর যদি যুবরাজকে বিরক্ত করো তাহলে কিন্তু তার শাস্তি হবে ভয়ানক। রাজরানীর স্বপ্ন দেখা তো দূরে থাক, রাজবাড়ির কাছে যাওয়ার কথাও তুমি আর ভাববে না, কেমন? কাল যুবরাজ সামন্তকের বিবাহ অনুষ্ঠান, আপনাদের সকলের দায়িত্ব কাল যেন এই মেয়েটি বাড়ি থেকে কোথাও নামে। যদি একে রাজবাড়ির আশেপাশে কোথাও দেখা যায় তাহলে কিন্তু শুধু এ একা নয়, শাস্তি পেতে হবে গোটা মহলতুলিকে। কথাটা মনে রাখবেন।